পৃথিবীর কোথাও মনে হয় কোনো দেশ নেই বাংলাদেশে যেভাবে প্রফিট করা যায়। রিটার্ন অফ ইনভেস্টমেন্টের দিক থেকে বাংলাদেশ অনেক ভালো। এই জন্য আমি সবাইকে বলবো যে বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, কিন্তু কোন জায়গায় ইনভেস্ট করবেন সেটা কিন্তু চেক করতে হবে। সঠিক জায়গায় আপনাকে ইনভেস্ট করা দরকার, এবং সাথে সাথে রিস্ক মিনিমাইজের বিষয়টা আমাদের মাথায় নিতে হবে যে আপনি যে ব্যবসাটা করছেন সেই ব্যবসা আপনার রিস্কটা কি, সেই ডিউ ডিলিজেন্সটা প্রপারলি করছেন কিনা, আপনি প্রপারলি যে ব্যবসাটা করবেন সেটা সম্পর্কে আপনি অবগত কিনা বা আপনার সেই অভিজ্ঞতা আছে কিনা, এই সবগুলা জিনিসকে যদি অ্যাড্রেস করে আমরা প্রবাসীরা যারাই দেশের মাটিতে ইনভেস্ট করেছি আমরা সবাই লাভবান হচ্ছি। এবং আমি মনে করি একদিকে যেমন আপনি ফাইন্যান্সিয়ালি লাভবান হবেন, ঠিক একইভাবে আপনার টাকায় আমার দেশ এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে, অন্যরা কর্মসংস্থানের সুযোগ হবে, কাজ করার সুযোগ পাবে। এটা অনেক অনেক মানে পাওয়ারফুল বিষয়। আমি এটাকে গুরুত্ব সহকারে আমাদের প্রবাসী ভাইদেরকে বলবো আমরা যেন দেশে বিনিয়োগ করি, কিন্তু সঠিক জায়গায় যেন করি এবং সঠিকভাবে যেন করি। প্রধান সমস্যা যেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন আমাদের নাই, যেটা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে অতীতে অনেক ভালো অবস্থানে ছিল লেখাপড়ার দিক থেকে, ভালো ভালো জায়গায় আমাদের লোকজন চাকরি করত। সেই জায়গায় আমি চেষ্টা করছি আমাদের অতীতের গৌরব ফিরিয়ে আনার জন্য, এবং শুধু বাংলাদেশে ভালো জায়গায় যাবে না, আমাদের বাচ্চারা যেন পৃথিবীর যেখানেই যাবে সেখানেই যেন ভালো করতে পারে, সেই লক্ষ্যে আমি কাজ করছি এই সমস্যাটাকে অ্যাড্রেস করে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কম্পারেটিভলি আমাদের লোকজন সিলেট অঞ্চলের যে আমরা পরিশ্রম কম করছি ইদানিংকালে, কিভাবে আমরা পরিশ্রমী করা যায়, বাচ্চাদেরকে কিভাবে মাল্টিপল কাজ একসাথে করা যে অনেকে করে, সেটা আমাদের দেখা যায় সিলেট অঞ্চলে অনেকে সেটা করছেন না। সেই রকম করে গড়ে তোলার জন্য এটাও একটা আমাদের সমস্যা। সেই সমস্যাকে বেকারত্ব দূর করা, বেকার অনেক প্রচুর রয়েছেন তাদেরকে কাজে লাগানো, সেটা হোক প্রবাসে সেটা হোক দেশে, সেই লক্ষ্যে কাজ করা। এই বেকারত্বটা একটা সমস্যা আমাদের, কোয়ালিটি এডুকেশনটা না হওয়াটা একটা সমস্যা। আমি মনে করি এই দুইটা জিনিসের সমাধান করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। লন্ডন হচ্ছে প্রাণের শহর। আমি আরও আগে অনেকবার এসেছি এবং আমার প্রচুর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, বাগনা বাগনি সবাই থাকেন, এবং লন্ডন একটি ঐতিহ্যবাহী জায়গা, যেটা বাংলাদেশের পরে লন্ডনের সাথে যে একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিকভাবে, এটা তো অনস্বীকার্য। আমার খুবই ভালো লাগতেছে আপনাদের সবার সাথে দেখা হয়ে এবং সবার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। এবং আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন, সেজন্য আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সাংবাদিকদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আমাদের এই এলাকার উন্নয়নে আপনাদের কাজের মাধ্যমে যেন আমাদের এলাকার উন্নতি হয়, এবং আমাদের সাংবাদিকদের সাথে যেন জনপ্রতিনিধি যারা আছেন তারা যাতে আমাদের দেশে সমন্বয় করে অনেক কাজ করেন, আমাদের কাছ থেকে অনেক ধরনের উপদেশ নিতে পারেন, আমাদের এই প্রবাসের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের এলাকার উন্নয়নে, এবং ওনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের সাথে এটার একটা সমন্বয় করে যাতে দেশের উন্নয়নে, জাতির উন্নয়নে আমরা যাতে সবাই একত্রে কাজ করি, সেই আশা এবং প্রত্যাশাটুকু থাকবে। এবং বিশেষ করে আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।